জিএসটির একটা ব্যাপক সংস্কার হয়েছে, আমূল রদবদল হয়েছে জিএসটির পার্সেন্টেজে। এবারে এই জিএসটিতে আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন যে কোন কোন জিনিসের দাম কমছে বা কমে যাচ্ছে, সেটা আপনারা দেখেছেন। এবারে কোন কোন জিনিসের দাম বাড়ছে জিএসটিতে এবং কোন কোন জিনিসে আপনাকে গ্যাটের করি অতিরিক্ত খরচ করতে হবে, সেই ডেটাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সামনে মানি কন্ট্রোলের ওয়েবসাইট থেকে নেওয়া কিছু ডেটা রয়েছে, যেই ডেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং কোন কোন জিনিসের দাম বাড়ছে, কত পার্সেন্ট হচ্ছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলি, যেটার দাম বাড়ছে এই ডেটাগুলো আমাদের কাছে আছে। পান মশালা বা পান মশলা, দেখুন আমি প্রথমেই বলি, যারা পান মশলা খান তারা এই পান মশলা খাওয়া ছেড়ে দিন। এটা স্বাস্থ্যের পক্ষে যেরকম ক্ষতিকর, হানিকারক, এবং অবশ্যই এটা দেখুন যখনই আপনারা কেনেন তখন কিন্তু লেখা থাকে যে স্বাস্থ্যের পক্ষে হানিকারক এবং ক্যান্সারের কারণ। এটা জানার পরেও যারা এই পান মশলা খান তারা কিভাবে যে এটাকে খান সেটা তারাই জানেন, কিন্তু আমার পরামর্শ আপনাদের শুভচিন্তক হিসেবে পান মশলা খাওয়া ছেড়ে দিন। আর দ্বিতীয় কারণ হচ্ছে জিএসটিতে এই পান মশলার দাম কিন্তু বাড়তে চলেছে। আগে এই পান মশলার দাম 28% ছিল, এখন হচ্ছে 40%। 28% থেকে 40%, 12% জাম্প করেছে। তার মানে 12% অতিরিক্ত টাকা আপনাকে দিতে হবে যদি পান মশলা আপনি খান বা পান মশলা আপনি যদি ক্রয় করেন বা পান মশলা যদি আপনি চেবান। 28 থেকে 40% হয়ে গেছে। তাই আপনাদের স্বাস্থ্যের কথা ভেবে এবং পকেটের কথা ভেবে আমার সাজেশন হচ্ছে পান মশলা খাওয়া ছেড়ে দিন প্লিজ। তারপরে এই রেটেড বেভারেজেস কন্টেনিং সুগার, যে সমস্ত মানে এই আমরা কোকা কোলা, পেপসি, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আমরা খাই না গরমের সময় বা পার্টিতে বা কোনো অকেশনে, পুজো পারপাসে, তো সেই কোকা কোলা বা পেপসি এই সমস্ত বেভারেজগুলোর দাম বাড়তে চলেছে 28% থেকে 40%, মানে এটাও 12% বৃদ্ধি পাচ্ছে। তারপর নন অ্যালকোহলিক বেভারেজেস, দেখুন নন অ্যালকোহলিক বেভারেজেস, অ্যালকোহলিক মানে হচ্ছে গিয়ে সুরা যার মধ্যে মেশানো থাকবে না বা মদ যার মধ্যে মেশানো নেই। মদ ছাড়া, মানে সোজা বাংলায় যদি বলি, মদ ছাড়া যে সমস্ত বেভারেজগুলো থাকে বা লিকুইডগুলো থাকে সেইগুলো, যেরকম ধরুন প্যাকেটজাত যে সমস্ত ফ্রুট জুসগুলো রয়েছে, সেই ফ্রুট জুসগুলো যেগুলো বিভিন্ন মার্কেটে পাওয়া যায়, ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে পাওয়া যায়, সেগুলোর দাম বাড়ছে। সেটা 18% থেকে 40%, অনেকটাই বেড়ে গিয়েছে, 18% থেকে 40% হয়ে গিয়েছে। তারপরে কার্বোনেটেড বেভারেজেস উইথ ফ্রুট জুস যেগুলো, সেগুলোর দাম বাড়ছে দেখুন 28% থেকে 40%। ক্যাফেইনেটেড বেভারেজেস মানে যার মধ্যে কফি রয়েছে বা কফি জাতীয় বিভিন্ন যে বেভারেজগুলো রয়েছে বা লিকুইডগুলো রয়েছে, সেগুলোর দাম বাড়ছে 28% থেকে 40%। তারপর সিগার অ্যান্ড সিগারেটস 28% থেকে 40% দাম বাড়ছে। আমি পান মশলার মতো এক্ষেত্রেও বলবো, যারা ধূম্রপান করেন বা ধূমপান করেন তারা ধূমপান ছেড়ে দিন, ধূমপান করবেন না। ধূমপানও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং ওই সিগারেটের প্যাকেটে কিন্তু পরিষ্কার লেখা থাকে ইট কজেস ক্যান্সার। তার মানে ধূমপান করা একদমই ঠিক নয়। আমার সাজেশন হচ্ছে ধূমপান করা ছেড়ে দিন, কারণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এবং আর একটা বিষয় হচ্ছে দেখুন 28% থেকে 40% হয়ে গিয়েছে টোবাকো জাতীয় বিভিন্ন দ্রব্য, টোবাকো 28% থেকে 40%। তারপরে মোটর কার্স আদার 28% থেকে 40%। তারপরে দেখুন হাইব্রিডস উইথ ইঞ্জিন ক্যাপাসিটি এক্সিডিং 1200 সিসি অর অফ লেন্থ এক্সিডিং 4000 mm, মানে বড় গাড়িগুলো যেগুলো রয়েছে, বড় কার, এসইউভির দাম বাড়লো, এসইউভি কারের দাম বাড়লো, কিন্তু ছোট গাড়ি যেগুলো রয়েছে সেই ছোট গাড়ির দাম কিন্তু বাড়ানো হয়নি। বড় গাড়ির দাম কত পাচ্ছে? 28% থেকে 40% হয়ে গেল, মানে 12% জাম্প করলো জিএসটিতে। বড় গাড়ির দাম 12% জাম্প করলো জিএসটিতে, কিন্তু ছোট গাড়ির দাম বাড়ানো হয়নি বলেই জানতে পারা যাচ্ছে। মোটরসাইকেলস অফ ইঞ্জিন ক্যাপাসিটি এক্সিডিং 350 সিসি, মানে 350 সিসি, মানে 350 সিসির কোনো যদি মোটরসাইকেল হয় বা বাইক হয়, ভাবতে পারছেন তার মানে অনেক দাম পড়ে যাবে সেটা। এবং সেই জিনিসের দাম, সেই মোটর বাইক বা মোটরসাইকেলের দাম 28% থেকে 40% হচ্ছে। ইয়াট অ্যান্ড আদার ভেসেলস ফর প্লেজার অর স্পোর্টস, ইয়াট বা ভেসেল যেগুলো যারা ইউজ করেন, যারা একটু শৌখিন মানুষ, পয়সারও কমতি নেই, শিল্পপতি,
ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের তো নিজেদের ইচ্ছা করে নিজেদের একটা প্রাইভেট ইয়ার্ট থাকবে, সেই ইয়ার্টে করে সমুদ্রে একটা ভ্রমণ হয়ে যাবে, সেখানে অনেক বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা এনজয় করব। তো তাদের জন্য, এটা মধ্যবিত্তের জন্য নয়। তাদের ক্ষেত্রে দেখুন 28% থেকে 40% দাম বেড়ে গেল, মানে 12% অতিরিক্ত খরচ করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যারা বড় গাড়ি কিনবেন বলে ঠিক করেন, মানে আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, কোনো একটি গাড়ির দাম, আমি নাম নিচ্ছি না কোনো ব্র্যান্ডের, কিন্তু কোনো একটা গাড়ির দাম যদি 25 লাখ থেকে 30 লাখের মধ্যে হয়, বা আরও একটু দাম যদি আমি বাড়িয়ে দিই, কোনো একটি বড় গাড়ির দাম যদি 80 লাখ থেকে 90 লাখের মধ্যে হয়, কেউ যদি সেই গাড়ি কেনার কথা ভাবনা চিন্তা করেন, তাহলে তার কাছে সেই টাকাটা আছে, মানে 80 থেকে 90 লক্ষ টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি তার আছে। সেটা ফাইন্যান্সে হোক বা একবারে ক্যাশে কিনে নেন, যেভাবেই হোক সেই ক্ষমতাটা তার আছে। এবং সেই ব্যক্তির যদি এই 28% থেকে 40% বা 18% থেকে 40% বৃদ্ধি পায়, তাতে কিন্তু তার কিছু যাবে আসবে না, তিনি কিন্তু এই 40% দিয়ে সেইটা ক্রয় করতে পারবেন, মোটামুটি এরকম ধারণা করা যায়। তারপরে স্মোকিং পাইপস, আপনারা দেখেছেন যারা অনেকে ওই পাইপের মধ্যে সিগারেট নিয়ে স্মোক করেন, সেই স্মোকিং পাইপস যেগুলো, সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে 28% থেকে 40%। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেটা প্রত্যেক বাড়িতে কম বেশি আমাদের দরকার লাগে, কম বেশি কি প্রত্যেক বাড়িতে এটা ম্যান্ডেটারি লাগেই, সেটা হচ্ছে আগরবাতি। এই আগরবাতি বা ধূপকাঠির দাম কিন্তু অনেকটা বেড়ে গেল মানে 6% বেড়ে গেছে, 12% থেকে 18% হয়ে গেছে। এটা কিছুটা হলেও আমাদেরকে একটু হতাশ করলো, কারণ ধূপকাঠি তো প্রত্যেক বাড়িতে দরকার হয়। আমরা যখন পূজার্চনা করি তখন ধূপকাঠি ব্যবহার করি, সন্ধে দিই যখন তখনও ধূপ ধুনো দেখাই, তো সেই ধূপকাঠির দাম দেখুন 12% থেকে 18% হয়ে গেল। তারপরে এসির দাম খুব ইন্টারেস্টিং, দেখুন গরমে আপনি কাহিল হয়ে যাচ্ছেন, এসির দাম 28% থেকে 18% নেমে গেল, তার মানে অনেকটাই দাম কমে গেল। ঠিক আছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে এটাও একটা বলা যেতে পারে যে, আর এসি এখন এই মুহূর্তে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত ধনী প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু এসি দেখা যায়, এবং একটা নয় একাধিক এসি, যে কটা রুম সে কটা এসি, এইরকমও সিচুয়েশন কিন্তু, মানে এইরকমও প্রত্যেক বাড়িতে বাড়িতে লক্ষ্য করা যায়। তো সেই এসির দাম কমে গেল 28% থেকে 18% হয়ে যাচ্ছে, 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ডিশ ওয়াশিং মেশিন, যেগুলো প্লেট ধোয়ার যে মেশিনগুলো রয়েছে, তার দাম কমেছে 28% থেকে 18%। টিভির দাম কমেছে 28% থেকে 18% হয়েছে। ঠিক আছে, তারপরে অ্যাম্বুলেন্সের দাম কমছে, অ্যাম্বুলেন্সের দাম এই দেখুন এখানে দেওয়া রয়েছে 28% থেকে 18%। তো এইগুলো মোটামুটি দাম বৃদ্ধি যেগুলো পেয়েছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তবে একটা কথা আপনাদের বলি, এই যে পান মশলা প্রথমেই দেওয়া, এবং তারপর দেখুন সিগারেট বা সিগার যারা খান, তাদের জন্য আমার একটাই বক্তব্য, তারা এই পান মশলা, সিগারেট, ধূমপান এগুলো ছেড়ে দিন, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এবং জিএসটিতে অনেকটা দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে এফোর্ড করা কিন্তু খুব একটা সহজ বিষয় হবে না, কিন্তু যাদের জন্য সহজ বিষয় হবে, এবং আমি জানি যে আমার শত বলা সত্ত্বেও যারা এই পান মশলা খান, যারা অ্যাডিক্টেড, যারা স্মোক করেন, তারা সেটা কোনোভাবেই ছাড়তে পারবেন না। কিন্তু সেটা যেরকম একদিকে আপনাদের খরচ বাড়বে, কিন্তু চিন্তা নেই, আপনাদের যে হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম, সেই মেডিক্লেমের খরচটা 0 করে দেওয়া হয়েছে, তো সেটা অন্তত করে রাখবেন। যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।